10টা কোর স্টেপ আজকে আমরা ফলো করব, যে 10টা কোর স্টেপ কেন দরকার। খাতা কলম নিয়ে বসে যান। 10টা কোর স্টেপ। যে কোর মানে কি? কোর মানে হচ্ছে বীজ। বীজ বোঝেন? আপনি যদি এখন চালের বীজ লাগান, ধানের বীজ লাগান, সেখানে বীজ ধানই হবে। আর আপনি যদি আম গাছের বীজ লাগান, সেখানে আম গাছই হবে। আপনি যদি তাল গাছ লাগান, তালের বীজ লাগান, তালই হবে। রাইট? আপনি সাকসেসফুল হতে গেলে আপনাকে বীজটা, আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে রুট, অর্থাৎ একদম শেকড়ে আপনি কি করছেন, আপনার স্টার্টিং ফাউন্ডেশন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সো কোর অর্থাৎ যেটা অত্যাবশ্যক, অর্থাৎ এগুলো করতেই হবে আপনাকে। ভেস্টিজে সফল হওয়ার আর অন্য কোনো সিক্রেট নাই। মানে আমি সহজ সিক্রেট যদি বলি, এই সিক্রেট গুলোই আপনাকে মানতে হবে। 10 কোর স্টেপ যেটা আমরা পালন করব টিম আফজাল। রাইট? আমরা টিম আফজাল ফার্স্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট কি স্টেপ আছে, ভেস্টিজ কি বলছে? ডিফাইন দ্য ড্রিম, ওয়ার্ক অন আওয়ার সেলফ, অর্থাৎ নিজের, আপনি যে কাজ করবেন, আপনি দেখেন, আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, যে কোনো কাজে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, ঘাম জড়াতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। সেখানে ডিফিকাল্টিজ আসবে, প্রবলেম আসবে, আপনার এখানে গিয়ে স্ট্রাগল ফেস করতে হবে, সংগ্রাম করতে হবে। সো প্রত্যেকটা কাজে, আপনি একটা কবিতাও যে বাচ্চাটা শেখে ছোটবেলায়, ওই বাচ্চারে জিজ্ঞাসা করেন, কবিতা শিখতে শিখতে তার মাথাটা তাওলায় যায়। রাইট? তারপরও সে শেখে। সো আমি আপনাদেরকে বলছি, এই যে ডিফাইন দ্য ড্রিম, আপনার স্বপ্ন কি? নাম্বার 1, একদম প্রথম স্টেপটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি স্বপ্ন কি এটা জানতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না জানছেন, আপনি বিশ্বাস করেন আপনার কোনো কাজে অগ্রগতি হবে না, আপনি কমিটেড হবেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার ভেতর কমিটমেন্ট আসবে না। সেলফ কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেলফ কমিটমেন্ট তখন আসবে যখন আপনার সামনে একটা ছবি থাকবে, আর সেই ছবিটা আপনার স্বপ্ন। আপনি আসলে আপনার জীবনে আপনি কি চান, আপনার জীবনে মানে আপনি কি চান? এখন অনেকে বলে যে স্যার আসলে আল্লাহ জানায় পালাই, কখন যে কি চাই বুঝি না স্যার। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস করেন তো, আপনি লেখেন তো, আপনি একটা কাগজে লেখেন যে ছোটবেলায় আমার বাবা মা আমাকে আমাকে ছোট থেকে মানুষ করেছে। ছোটবেলায় আমি খাইতে চাই, মানে ঠিকভাবে খাবার খেতে চাইতাম না। আমার বাবা মা আমাকে কোলে করে, কখনো হাঁটে হেঁটে হেঁটে কত কষ্ট করে আমাকে খাইয়েছে। আমার বাবা মা আমাকে এটা করেছে। আমার বাবা মা নিজে আনন্দ না করে তাদের টাকা দিয়ে আমাকে পড়ালেখা শিখাইছে, বা আমাকে একটা ভালো কিছু করি আমার জন্য কত কিছু করেছে আমার বাবা মা। ঠিক আছে? আমার বাবা মা আমার এটা কত কিছু করেছে। দেখেন কত কিছু করেছে। কি কি করেছে আপনার বাবা মা আপনার জন্য? আপনি একটু লেখেন একটা সাইডে। লেখেন আপনার আজকে, চলেন আপনার ডিফাইন দ্য ড্রিমটা বের করি। সমস্যাটা হচ্ছে আমরা জানি না যে আমাদের ড্রিম কিভাবে আসবে, ড্রিমই নাই আমাদের। আপনার বাবা মা আপনার জন্য কত কিছু করেছে একটু লেখেন না? আপনি যদি পারেন 2 কলম লেখেন। এখন অপোজিটে একটু কষ্ট করে লেখেন তো যে আপনি আপনার বাবা মার জন্য কি করেছেন। যাদের লিখতে গিয়ে হাত কাঁপতেছে, ঠিক আছে, তার মানে আপনার ড্রিম আছে, আপনাকে কিছু একটা করতে হবে। আপনার বাবা মার জন্য হলেও আপনাকে কিছু একটা করতে হবে। রাইট? আপনার বাবা মার কাছে কি গর্বের কারণ হতে পেরেছেন? আপনার বাবা মার কাছে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি না মাঝে মাঝে অসুস্থ হয়ে, মাঝে মাঝে আমি তো অনেক সময় ভাবি যে মরে গেলে আমি কি কি করে গেছি দুনিয়াতে, আমি কি শুকুর কিনা, আমি নিজের ভাবি। দেখেন আমার বাবা ক্যান্সারের আক্রান্ত। তো আমি বাবা ছোটবেলায়, বড় ভাই খুব মানে আমাদের ফ্যামিলির ডিজাস্টার কিছু থাকে না, একটা ফ্যামিলিতে কিছু ডিজাস্টার থাকে। আমার বাবার অনেক ক্ষতি করেছে আমার বড় ভাই, কিছুই করে নাই। আর আমি বড় ভাইয়ের জন্য আমাদের ভাই বোন সবাই বকতো। ঠিক আছে? বাবা সারাক্ষণ একটা কমন ডায়লগ ছিল আমার বাবার, সেটা হচ্ছে যে আমার 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 বীজ ভালো না। আমার বাবার এটা কমন ডায়লগ ছিল যে আমার বীজ ভালো না। মানে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলতো, যদিও শব্দটা শুনতে ভালো লাগতেছে না, কিন্তু কথাটা বলতো উনি। ঠিক আছে? আমার মনে পড়ে। তো এই কথাটা বলতো, আর আমরা না আম্মার সাথে রাখতাম যে আমরা কি করছি, কিছু হইলেই খালি আমাদেরকে মারে, আমাদেরকে বকে, আমাদেরকে উল্টাপাল্টা খোঁটা দেয়। আমরা কি করছি? পরে একজন আর সহ্য করি আমরা, ওনারা তো কিছু বলে না।
ঠিক আছে, মানে বড় ভাইয়ের অত্যাচার, বড় ভাই মানুষ হয় নাই ঠিক মতে, ওই জ্বালাইতো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাবা নষ্ট করছে, আর বাবার যত রাগ আমাদের উপর। তো সেই বাবা, আমরা যখন, আমার বাবা আমাকে খুব আদর করতো, পরবর্তীতে আমার ফ্যামিলিতে আমি, আমার সবচেয়ে আদরের আমি পরবর্তীতে মানে প্রমাণ করতে হয়েছে এটার জন্য। তো আমার বাবা হঠাৎ করে ক্যান্সারের অসুখ ধরা পড়লো। তো ধরা পড়ার পরে তখন আমার ভেতর না একটা মনে হচ্ছিল যে আমার বাবাকে আমি কোথায় কি করতে পারি। আল্লাহর কি কুদরত দেখেন, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে আমাদের ৭১-এর তখন একটা প্রোগ্রাম, যেখানে মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী ডক্টর, উনি আসবে। তারপর শিক্ষামন্ত্রী তখন ছিল হচ্ছে নাহিদ সাহেব, শিক্ষামন্ত্রী, উনি আসবে। তারপর প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আমাদের তখন ছিল ফিরোজ ভাই আসবে তখন, প্রাথমিক গণশিক্ষামন্ত্রী। তারপরে মোস্তফা জাব্বার, বর্তমানে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী, এই প্রোগ্রামগুলোতে, এবং গহর রিজভী, তারপর হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মানে বিশাল বড় জাঁকজমক প্রোগ্রাম, ঠিক আছে, ৭১-এর বর্ষপূর্তি। সো আমি আমারে বলতেছে যে চেয়ারম্যান স্যার আমারে ডেকে বলতেছে যে আফজাল ভাই, আমার মায়ের জন্য একটা ক্রেস রেডি করেন, গর্ভরত্না বলে না, যে তার মারে একটা ক্রেজ দেওয়ার জন্য। তো আমি আবার চেয়ারম্যানকে বললাম, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তো আমি বললাম যে মানে এটা ওই সম্পর্ক নাই গেলাম, চেয়ারম্যানের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, কিছুটা ফ্রেন্ডলি ছিল। আমি বললাম যে মাহমুদ, আমার বাবার কিন্তু ক্যান্সার, আব্বাও আসবে, একটা কাজ করো, তোমার মার জন্য যেহেতু তুমি এটা করতেছো, তোমার মাকে তুমি সারপ্রাইজ দিতে চাও, তো আমার বাবার জন্য এই ধরনের একটা সারপ্রাইজ থাকতে হবে। না না না, প্রথম বলতেছে আমার মার জন্য এবং আপনার মার জন্য। আফজাল ভাই, আপনার মা এবং আমার মাকে দুইজনকে সম্বর্ধনা দেওয়া হবে, শিরিন শারমি বা মন্ত্রীদের হাত থেকে আমরা রত্নগর্ভা এটা সম্মাননা পদক দিব। তাই আমি বললাম যে আমার মারে দিচ্ছেন ভালো কথা, কিন্তু আমার বাপ ক্যান্সারের রোগী, কবে মারা যাবে জানি না, আমার বাবাকে দিতে হবে। তো বললো ওকে ওকে ওকে, ক্রেজ বানান। ওকে, আমার এইচআর ডিপার্টমেন্টে বলে দিল যে আফজাল ভাইয়ের বাবা মা দুইজনের জন্য ক্রেজ বানান। এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। কৃষিবিদে প্রোগ্রাম করলাম ২০০০, সম্ভবত ২০০০, এটা হচ্ছে ২০০০, সম্ভবত ২০১৪ বা ১৫, ঠিক আছে, ২০১৪ বা ১৫-তে, ১৪ বা ১৫ বা ১৬ এরকম হবে, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা হলো। তো আমাদের চেয়ারম্যানের মারে ডাকলো, তো চেয়ারম্যানের মা আসলো। তো ঠিক আছে, আব্বারে আনাইছি, আব্বা অসুস্থ, বাট তারপরও আনাইছি, আসতে হবে বাবা, তোমার আসতে হবে। তো আসছে, মাইক্রোবাস নিয়ে আসছে দেশ থেকে। তো আসার পরে যখন এই প্রোগ্রামটা করলাম, আপনি দেখেন আমার মা যখন উঠলো, মানে চেয়ারম্যান সাহেবের মা উঠলো পদক নেওয়ার জন্য, তারপরে ডাকলো যে আমাদের অনারেবল আফজাল ভাইয়ের মাকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সেরা মা হিসাবে, রত্নগর্ভা হিসাবে, যিনি আমাদের এত, মানে আমাদের স্যারের মতো এরকম একজন, মানে যা বলার বলছে, বলে এখন মারে ডাকছে। এখন আমার বাবা ওই অডিয়েন্সে বসা, সে মানে মনে হইতেছে সে তো বুঝা লাগছে যে আমারও তো ডাকবে না, মা খেলা চলতেছে। আপনি বিশ্বাস করেন, তারপরে যখন ওই ছবিগুলো আমি দেখাবো, আপনারা আমার ফেসবুকে গেলে দেখতে পাবেন, আপনারা আমার বাবার নামটা যখন উচ্চারণ করেছে, আমার বাবা মনে হয় যে ৩টা লাফ দিয়ে আসছে স্টেজে। মানে সে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে সে যখন লাফ দিয়ে আসছে না, মনে হচ্ছে যে সে লাফাইতে লাফাইতে আসতেছে। কখনো সে মোস্তফা জব্বারে জড়ায় ধরে, কখনো নুরুল নাহিদরে জড়ায় ধরে, মানে সে আবেগে কি করতেছে আমি তো বুঝতেছি আমার বাবারে, সে আবেগে এগুলা করতেছে, ঠিক আছে। তো আজকে দেখেন আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। তো আজকে ওই বাবা ছোটবেলায় বলতো যে আমার বীজ ভালো না, তো আমি আমার বাবাকে ওই 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 সম্মানটা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে উনি একটা ক্রেজ নিয়ে গেছে মাননীয় স্পিকারের কাছ থেকে, শিক্ষামন্ত্রীর কাছ থেকে। এবং মজার ঘটনা হচ্ছে উনি বসে থেকে দেখে গেছে যে কৃষিবিদ ইনস্টিটিউটের উপরের স্টেজের উপরে যতগুলো চেয়ার ছিল, সোফা, এই সোফার মধ্যে সকল মন্ত্রী স্পিকারের সাথে আমার ছেলে বসা। সো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনার স্বপ্ন নাই, আপনার ভেতর স্বপ্ন থাকে, কাজ করে না যে কিছু একটা আমার বাবা মার জন্য আমি করব। আরে ভাই, আপনি অত বড় না করতে পারেন, অন্তত পক্ষে তাদেরকে নিয়ে হজে যাবেন, অন্তত পক্ষে তাদের জন্য একটা ঘর করে দিবেন, বৃদ্ধ বয়সে তারা যাতে টাকার টেনশন না করা লাগে, তাদেরকে আনলিমিটেড কিছু টাকা দিবেন। আপনার সন্তান আছে, তাদেরকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াবেন, ঠিক আছে। আপনি আপনার
ফ্যামিলির জন্য একটা একটা সুখকর অবস্থান ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে? সো স্বপ্ন নাই, সো ডিফাইন ইউর ড্রিম। আপনি বিশ্বাস করেন, আপনি আমি জীবিকার জন্য কাজ করি, যারা জীবিকার জন্য কাজ করে তারা শুধু জীবিকাই নির্বাহ করে, বাট যারা স্বপ্ন পূরণের জন্য কাজ করে তাদের লাইফে তারা সফলতার শিখরে উঠে। সো আপনাকে এখন ডিসাইড করতে হবে আপনি কি জীবিকার জন্য কাজ করবেন নাকি নিজের স্বপ্ন, নিজের ড্রিম এটার জন্য কাজ করবেন। আমি আফজাল হোসেন ছোটবেলা থেকে আমার মা বলতো যে হলো স্বপ্ন পাগল, এ বসে বসে খালি স্বপ্নবাজি করে, খালি গল্পবাজ, খালি গল্প করে, এটা করবে ওটা করবে। ইয়ার এখনো বেঁচে আছি স্বপ্নের জন্যই, এখনো স্বপ্ন দেখি যে আমার 100 গাড়ি অ্যাচিভার থাকবে, তামিল হিরোদের মতো আমার লিডাররা আমার সাথে একসাথে 40টা 50টা গাড়ি এট টাইম চলতেছে, এক শহর থেকে আরেক শহর দাবিয়ে বেড়াচ্ছি, স্বপ্নবাজ। এবং এই স্বপ্নের জন্যই একটা দিন রেস্ট নেই না। ইয়ার স্বপ্ন মানুষকে দিয়ে ওটা করায় যেটা সাধারণ মানুষ করতে পারে না। জীবিকার জন্য আপনি শুধু খালি খেটেই যাচ্ছেন, ভাই দয়া করে আমি অনুরোধ করছি, যদি জীবিকার জন্য ভেস্টিজে জয়েন করে থাকেন, লিভ। জীবিকার জন্য অনেক পেশা আছে, ওগুলা করেন। ভেস্টিজ করছি স্বপ্ন পূরণের জন্য, লাইফে একটা বড় কিছু করার জন্য, লাইফে ওই অবস্থানে যাওয়ার জন্য, ইয়ার ভালো সন্তান হওয়ার জন্য, সার্টিফিকেটের জন্য। কেননা ভালো সন্তান হতে টাকা লাগে, ভালো সন্তান হতে সাফল্য লাগে, আরে ভালোবাসা দেখাইতে হইলে টাকা লাগে। সো ডিফাইন ইউর ড্রিম রে ভাই, আপনার ভেতর কি যন্ত্রণা আছে, আপনার স্বপ্নটা কি অ্যাকচুয়ালি। ভালো স্বামী হতে টাকা লাগে, ভালো পৃথিবীর সব জায়গায় ভালো মানুষ হইতে গেলেও টাকা লাগে, কি বিপদ। আপনি জানেন আমি একজন বাংলাদেশের রিনাউন ব্যবসায়ী ছিলাম, রাইট? সো আমি ব্যবসা যখন করেছি, আমার বাবা মসজিদে যাইতো, মসজিদে গেলে আমার বাবারে খুব বেশি খাতির করতো। কেননা ওই যে কি হয়েছে, মসজিদে টাইলস লাগাইতে হবে, ওই মসজিদের থেকেই ফোন লাগাই দিত, আব্বু কি করতেছো তুমি, কি সিঙ্গাপুরে না মালয়েশিয়া? তা আমি বুঝছি আমার বাপের সামনে মানুষজন বসে আছে, সে এখন বড় বড় ভাষণ জানবে। আমি বলছি না আব্বা, আমি ঢাকায়। তো বাবা ওই যে আমাদের যে মসজিদ আছে এটার তো টাইলস আমি তো বললে দিছি, তুমি পুরোটাই দিবা। আমি বলছি আব্বা কত টাকা পাঠাইতে হবে? ওই লাখখানেক টাকা পাঠাই দিল, দেখো পারবা কিনা। আমি বলছি ঠিক আছে, আপনি ব্যাংকের ইয়াটা দেন, আমি কালকে পাঠাই দিচ্ছি। আমার বাপ খুশি। গ্রামের মানুষ তো, আরে আমার সবচেয়ে বড় বাজে জায়গা হচ্ছে গ্রাম। গ্রামের মধ্যে যার অবস্থান আছে তার সম্মান আছে, আপনি দরবেশ হলেও আপনার কোনো দাম নাই। তো আমার বাপ তখন গ্রামের মধ্যে, আরে বাবা হিরো। সো আমার আবার যখন গ্রামে আমি যাই তখন মানুষজনের বিয়া শাদীর এটা ওইটা, এই যে শামসুল ভাইও জানে, শামসুল ভাই নিজেও এইগুলা করে ব্যস্ত। গ্রামে গেলে তারও অনেক কিছু মেনটেন করা লাগে। সো আজকে দেখেন, এই ভালো মানুষ দয়ালু হওয়ার জন্য টাকা লাগে। আপনার ড্রিম নাই কেন জানেন? আপনার ড্রিম নাই কেননা আপনি না স্বপ্নের কথা একবারও ভাবছেন না। আপনি শুধু বেঁচে থাকার জন্য কাজ করতেছেন, শুধু বেঁচে থাকার জন্য ভেস্টিজ না। আপনার যদি এক্সট্রা অর্ডিনারি ড্রিম আছে, দেন ভেস্টিজ ইজ রাইট প্ল্যাটফর্ম। কেননা এখানে সম্ভব। হ্যাঁ, লটারিতে হবে না। মিনিমাম 3 ইয়ার্স যদি 100 পিভি নিয়ে আপনি বিজনেস করছেন এবং রাইট স্ট্রাকচারে কাজ করছেন, 3 ইয়ার্স লাগবে। আর যদি 60 পিভি নিয়ে বিজনেস করছেন, 60 পিভি ডুপ্লিকেশন করছেন, তাহলে 5 ইয়ার্স লাগবে। আর যদি ফকিন্নি 30 পিভি নিয়ে বিজনেস করছেন, তাহলে 7 বছর লাগবে। সো আপনার সিদ্ধান্ত। বাট এটা কখনোই বলছি না যে ড্রিম আছে ভেস্টিজে আসো ড্রিম পূরণ হয়ে যাবে, হবে না। মিনিমাম 3 ইয়ার্স আপনাকে লেগে থাকতে হবে, টিকে থাকতে হবে এবং একই কাজ বারবার করতে হবে। যতবার হারবেন উঠে পড়ে আবার করব, আবার হারবেন আবার করব। আপনি মানে লেগে আছেন 3টা বছর। আজকে ইতিহাস দেখেন ভেস্টিজের, আমরা যত দেখি আজকে ভেস্টিজে যারা 3 লাখ 4 লাখ টাকা রোজগার করতেছে, বাংলাদেশেও যারা করতেছে তারা 3 বছর হয়ে গেছে। 3 ইয়ার্স অলরেডি ডান। যারা 3 লাখ 2.5 লাখ 4 লাখ টাকা রোজগার করতেছে ভেস্টিজে, এর মানে এটা না যে ভেস্টিজে জয়েন করলাম 1 মাস 2 মাস পর থেকেই লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আসা শুরু হবে। নো, ভুল স্বপ্ন দেখার কোনো দরকার নাই। এখানেও 3 বছর পরিশ্রম করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কি 3 বছর পরিশ্রম করতে রাজি আছেন নাকি 30 বছর পরিশ্রম করবেন যেটা আপনি করতে আছেন? আপনি যেই পরিশ্রমটা করতেছেন ওটা আগামী 30 বছরও শেষ হবে না। বাট ভেস্টিজে যদি আপনি সিস্টেমকে ফলো করে 3টা বছর কমিটমেন্টের সাথে আপনি যদি কাজ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জেনুইন কাজ,
জেনুইন কাজ যদি আপনি যদি কন্টিনিউ করতেই আছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি মিনিমাম লাখ টাকার উপরে রোজগার করবেন, এটা একদম নিশ্চিত। এটা এখন আপনি যদি অক্ষর জ্ঞানহীন হন, আপনি যদি লেখাপড়াও না জানেন, আপনি যদি একেবারে গ্রামেও থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি 3 বছরে অন্ততপক্ষে লাখ টাকা রোজগারে চলে যাবেন। বাট সেটা 3 বছর জেনুইন সিস্টেমকে ফলো করে আপনাকে কাজ এভরি ডে করতে হবে। কোন কাজগুলো? এই কাজগুলো আপনাকে করতে হবে। সো আমরা আমাদের ড্রিমকে ডিফাইন করেন। আপনি যদি খাতাতে লিখে না রাখেন তাহলে আপনি স্বপ্ন ভুলে যাবেন। আপনি প্লিজ যে স্বপ্নটা আপনাকে দিয়ে কাজ করাবে সেই স্বপ্নটা একটু লিখেন, ঠিক আছে? আমার কাছে আমার স্বপ্নটা ক্লিয়ার, আমার স্বপ্ন ক্লিয়ার। প্রাডো জিপ থাকবে, হ্যাঁ, সুপার প্রাডো মানে জিপ থাকবে 8টা 10টা, শামসুলের একটা, আমার একটা, মামুনের একটা, ওই আমার বাসার ভাইয়ের একটা, সোহেল রানার একটা, আমার 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 মিনিমাম 10-15টা 20টা প্রাডো থাকবে। তার পেছনে প্রাইভেট কার থাকবে, 40-50টা 100টা গাড়ি ঘুরবে। এটা হচ্ছে আমাদের স্বপ্ন। এটা করতে যদি 3 বছর লাগে, ওকে, নো প্রবলেম। যদি 5 বছর লাগে, নো প্রবলেম। যদি 10 বছর লাগে, হায়াতের জিন্দেগি যদি পাই, 10 বছরও থামবো না এবং হার মানবো না, এগিয়ে যেতেই থাকবো। কেননা স্বপ্নটা অনেক বড়। স্বপ্ন যত বড়, সময় তত বেশি লাগবে। স্বপ্ন যদি ছোট হয় তাহলে অল্প সময়ে হয়ে যাবে। আপনার যদি স্বপ্ন হয় 10,000 টাকা রোজগার করা, আর ভেস্টিজ আপনার জন্য না, ঠিক আছে? সো আমি 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 বলছি ডিফাইন ইউর ড্রিম। সবার আগে আপনি ভেস্টিজ করবেন, এই করবেন, সেই করবেন, কাজ করবেন, এগুলো তো পরের গল্প, ঠিক আছে? আপনি আগে ডিফাইন করেন আপনার স্বপ্ন কি, কেন আপনি ভেস্টিজে জয়েন করেছেন। আপনি যারা আছেন আজকে, দয়া করে আপনারা কেন ভেস্টিজে জয়েন করেছেন, কি এমন স্বপ্ন আছে যা আপনি পূরণ করতে চান, এটা একটু লিখে ফেলেন। দেন আপনি আসেন আমরা কিভাবে কাজটা করব, অর্থাৎ গেট স্টার্টেড অ্যাকশন। অর্থাৎ স্বপ্ন তো দেখে ফেলেছেন, এখন অ্যাকশনে নামেন। গেট স্টার্টেড অ্যাকশন অর্থাৎ স্বপ্নটাকে দেখেন। স্বপ্ন দেখা অন্যায় না, স্বপ্ন দেখা কোনো অন্যায় না। জাত শ্রেণী বিন্যাস করে, জাত পাত সবাই স্বপ্ন দেখার অধিকার রাখে এই পৃথিবীতে। যেহেতু একমাত্র ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখার সক্ষমতা দিয়েই সৃষ্টি করেছে। পৃথিবীর কোন সৃষ্টিকে স্বপ্ন দেখতে পারে না, একমাত্র মানুষকে স্বপ্ন দেখার অধিকার দিয়েছে জন্মগত। ইটস এ বায়োলজিক্যাল বা মেন্টাল রাইটস। এভরি হিউম্যান স্বপ্ন দেখতে পারে। এখন স্বপ্ন দেখা অন্যায় না, বাট স্বপ্ন দেখার পর সেটা নিয়ে কাজ না করা, সেটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা না করা, এটা মহাপাপ। এটা শুধু পাপ না, এটা মহাপাপ। যে আপনি স্বপ্ন দেখেন বাট সেই স্বপ্নের জন্য আপনি কাজ করেন না, চেষ্টা করেন না, সেই স্বপ্ন আপনাকে কাজ করতে বাধ্য করে না, তার মানে আপনি স্বপ্নই দেখেন না, রাইট? সো আমরা গেট স্টার্টেড হব, অর্থাৎ যে স্বপ্নটা আপনি দেখে ভেস্টিজে জয়েন করেছেন, আমরা সেকেন্ড স্টেপে যাব, অর্থাৎ 10টা স্টেপের মধ্যে দ্বিতীয় স্টেপে যাব, অর্থাৎ গেট স্টার্টেড অ্যাকশন। অ্যাকশন কিভাবে নিব? 3 নম্বর যে স্টেপটা আছে ব্রাদার এন্ড সিস্টার, 3 নম্বর যে ইয়াটা আছে যে আপনি মিটিং এ ব্যস্ত হয়ে যান, আপনি এডুকেশন নেওয়া শুরু করেন, ভেস্টিজ সম্বন্ধে জানা শুরু করেন, নলেজ নেন। আপনি ভেস্টিজ সম্বন্ধে নলেজ নেওয়া শুরু করেন, মিটিং গুলোতে অংশগ্রহণ করেন, 1বার 2বার 3বার। অনেকে বলে আফজাল ভাইয়ের এক প্রেজেন্টেশন কতবার শুনবো? আরে ভাই, ততবার শুনবেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজে বলতে না পারছেন। আপনি যতক্ষণ পর্যন্ত এটা করতে পারছেন না, তার মানে আপনি এখনো শিখেন নাই। আপনার ঠোঁটস্থ হয়ে যেতে হবে, ঠোঁটস্থ, মুখস্থ না, ঠোঁটস্থ হইতে হবে, লাইন টু লাইন মুখ ঠোঁটস্থ হয়ে যেতে হবে। সো আপনি মিটিং গুলোতে অংশগ্রহণ করেন এবং কমিটমেন্টের সাথে। কি কমিটমেন্ট? শেখার কমিটমেন্ট, যে আমি শিখবো আফজাল ভাই কি বলে। আজকে আফজাল ভাই না থাকলে আমি চালাবো, আমি আফজাল ভাই না থাকলেও আফজাল ভাইকে ছাড়াও যাতে আমি নিজে যাতে এটা করতে পারি, রাইট? এই কমিটমেন্টের সাথে শেখার জন্য আপনি মিটিং গুলোতে অংশগ্রহণ করা শুরু করেন, রাইট? 4 নম্বর যে স্টেপটা হচ্ছে প্রোডাক্ট ইউজ। আপনি বেশি বেশি করে ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করা শুরু করেন, কেননা আপনি এই প্রোডাক্টে মাস্টার হইতে হবে। আপনাকে যদি বলা হয় ভেস্টিজের পেস্ট কি, আপনাকে সাথে সাথে বলতে হবে যে এটা লবঙ্গ, নিম এবং ইয়া দিয়ে বানানো হয়। আপনি সবকিছু আপনার
তটস্থ থাকতে হবে এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্স আপনি মানুষকে যাতে বলতে পারেন, রাইট? কিভাবে ব্যবহার করতে হয় সেটাও যাতে আপনি বলতে পারেন, কোন কোন প্রোডাক্ট গুলো কি কি কাজ করে। আপনি আমার কাছে যাতে জিজ্ঞাসা করা না লাগে যে স্যার পেটের ভিতর আমাশা কি খাবো। আরে ভাই, এগুলো সব লেখা আছে, কষ্ট করে পড়বেন না। অভ্যাস আছে শুধু কোলে উঠে যাওয়া। ইয়ার যারা কোলে ওঠে তারা জীবনে কোনদিন কিছু করতে পারে না। আপনার ভেতর যদি, আপনি নিজের ভেতর যদি ওই আগুন না জ্বালাতে পারেন, নিজেকে যদি আত্মনির্ভরশীল বিজনেস প্ল্যান বলা হয়, ভেস্টিজকে বলাই হয় যে আত্মনির্ভরশীল হও, নিজের প্রতি নিজে নির্ভরশীল হও। সব এগুলো আসবে কোত্থেকে? আপনি প্রোডাক্ট ইউজ করেন না, আপনি জানেনই না। সো আপনি প্রোডাক্ট ইউজ করেন কমিটমেন্টের সাথে। এভরি প্রোডাক্ট, এই মাসে 10টা প্রোডাক্ট ইউজ করছেন, আগামী মাসে আরো 10টা করেন, এরপরের মাসে আরো 10টা করেন। ভেস্টিজের মিনিমাম 30, 40, 50টা প্রোডাক্ট আপনার নলেজে থাকতে হবে, আপনি ইউজার হতে হবে, যাতে মিথ্যা কথা বলা না লাগে। একজন ইমানদার ব্যক্তি, একজন মুসলমান বা যে কোনো ধর্মের একজন সৎ মানুষ, সে কখনো মিথ্যা বলে না কাউকে, আর মিথ্যা বলা মহাপাপ। আপনি নিজে যেটা ইউজ করছেন না সেটার গুণাবলী আপনি কি বলেন মানুষকে? শোনা কোথায় আপনি কেন বলেন? আপনি নিজে ইউজ করেন তারপর বলেন, তাহলে কি হবে? এটা জেনুইন হবে, রাইট? সো প্রোডাক্ট ইউজ করেন। 4 নাম্বার স্টেপ হচ্ছে প্রোডাক্ট ইউজ। 100% বলেছি, এখানে 80% বলি নাই, আমি বলেছি 100% প্রোডাক্ট ইউজ। এটা 4 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপে আসেন। প্রত্যেকটা ধাপে ধাপে কাজ করতে হবে। মেক এ লিস্ট। কেননা এখানে এই বিজনেসটা হচ্ছে নেটওয়ার্ক বানানোর বিজনেস। আপনার রেভিনিউ আসবে কোথা থেকে? আপনার যে রেভিনিউ আসবে, আপনার যে ইনকামটা আসবে, সেটা কোথা থেকে আসবে? সেটা কোম্পানি বলছে, এটা কেন হালাল বিজনেস? কোম্পানি বলছে যদি তোমার মাধ্যমে আমি কনজিউমার পাই, আর সেই কনজিউমাররা যদি প্রোডাক্ট পারচেস করে, তাহলে এটা তোমার ইয়া থাকলো এখানে অবদান। যেহেতু তুমি এটা বানিয়েছো, মেহনত করেছো, তাদের পেছনে খেটেছো, তাদেরকে বুঝিয়েছো, তাদেরকে শেখাচ্ছ, তাদেরকে নিয়ে ঘুরছো, তাদের পেছনে কাজ করছো। সো আমি সিস্টেম বানিয়ে রেখেছি, সেই সিস্টেম অনুযায়ী তুমি টাকা পাও, রাইট? দ্যাটস ওয়াই এটা হালাল। সো আপনাকে এই বিজনেসে যদি রেভিনিউ জেনারেট করতে হয়, তাহলে আপনার রেভিনিউর, আপনার নেটওয়ার্ক বড় করার প্রধান টুলস হচ্ছে লিস্ট। আপনাকে লিস্ট বানাতে হবে। এখন আমাদের একজন ইয়া ভাই আছে, দেখেন মানুষ কিভাবে হারায়া যায়। অনেকে বলে যে স্যার আমাদের 6 মাস আগে যে লোকটা ছিল ওই লোকটারে দেখি না। অনেকে হারিয়ে যাবে, এটাই বাস্তবতা। সবাই টিকবে না ভাই, এটা এটা যুদ্ধের ময়দান, এখানে বিজয়ীরা টিকে, এখানে বিজয়ীরা টিকবে। যারা যারা খেলোয়াড় না তারা এই মাঠে টিকবে না, এখানে খেলোয়াড় টিকবে। সো আপনি খেলোয়াড় কিনা, আপনার ওই ফোকাস ওইদিকে কেন যে অমুক ভাই কই? আরে ভাই, ওই ভাই টেম্পার শেষ, 3 বছরের কমিটমেন্ট শেষ, গল্প শেষ। তো ভাই টেম্পার শেষে চলে যাক, এতে কিছু আসা যায় না। এখানে খেলা, এই যে বিশ্বকাপ শুরু হবে আর কয়েকদিন পর থেকে নকআউট, জিতলে আসো আর হারলে বিদায়, বাড়ি যাও। সো এখানে এইটা হচ্ছে সফলতার খেলা। এখানে আপনাকে টিকে থাকতে হবে। টেম্পার থাকলে টিকে থাকবেন। তো এখানে আপনি রুল ফলো না করলে, সিস্টেম ফলো না করলে আপনি বেশি দিনের মেহমান না, আইসে লিডার গেছে লিডার হয়ে যাবেন। ঠিক আছে, আপনি আসছেন, মোটিভেশন খাইছেন, আবার কিছুদিন পর হেন থেকে চলেও যাবেন, এটাও আমরা জানি। কিন্তু যদি এর মধ্যে আমরা আপনাকে বুঝাইয়া, আপনাকে ম্যানেজ করে, আপনাকে যদি আমরা সিস্টেমে আনতে পারি, তাহলে আপনি টিকে যাবেন। এবং এটার জন্যই আমরা এই মিটিং গুলো করছি, আমরা কন্টিনিউ কাজগুলো করে যাচ্ছি, রাইট? সো আপনাকে যেটা করতে হবে যে আপনার লিস্ট রেডি করতে হবে। লিস্ট মানে কি? আপনি দেখেন, আমরা বলি যে 6টা মানুষকে নিয়ে বিজনেস করবেন। আপনি লিস্ট কিভাবে? আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং রিলেটিভ। ফ্রেন্ডস থেকে 2 জন, রিলেটিভ থেকে 2 জন, এবং প্রতিবেশী থেকে 2 জন। এই তো হয়ে গেল 6 জন মানুষ। হ্যালো, 6টা মানুষ নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করবেন। আপনার ফ্রেন্ড সার্কেলে 600 ফ্রেন্ড আছে ছোটবেলা থেকে। আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে এত মানুষের মধ্যে কি 2টা মানুষকে পাবেন না আপনি বিজনেসের জন্য? তারপর হচ্ছে আপনার রিলেটিভ, মায়ের কুল, বাবার কুল, হ্যাঁ, নিজের কুল, বউয়ের কুল। আপনি কুল ধরেন না, এভাবে কুল ধরেন। আবার দেখেন, বাবার কুলে চাচা আছে, ফুপু আছে, সব আছে। আবার মায়ের কুলে মামি আছে, ওই মামা আছে, খালা আছে। আর ওই 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 কুলে চলে গেলেন, বউয়ের কুলে চলে যান, শ্বশুর বাড়িতে কারা কারা আছে, তার মার কুল, শ্বশুরের কুল। আবার এই কুল গুলার মধ্যে কি 2টা লোক নাই ব্যবসা করার জন্য? বাংলাদেশে সবাই কি প্রধানমন্ত্রী হয়ে গেছে? সবাই মনে হয় খুব
লাইফস্টাইল মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে ঘুরতেছে, কারো টাকার দরকার নাই, কেউ ঘর থেকে বেরোয় না, সবাই বিনোদন করতেছে। আরে ভাই, প্রত্যেকটা মানুষ সকালবেলা বের হচ্ছে, তার মানে তার টাকার দরকার আছে। সে তাকে বুঝাইতে পারলেই আমার সাথে কাজ করবে। আপনি আমি বুঝাইতে পারি না, সেটা আলাদা বিষয়, তাহলে চলুন শিখবো আমরা কিভাবে বুঝাইতে হয়। বাট আছে তো। তো আপনি এই তিনটা কুল থেকেই তো পেয়ে যাচ্ছেন 6 জন মানুষ, আপনার 6টা পার্টনার বলে খুঁজে পান না, আমি অবাক হয়ে যাই। আপনি জানেন আমাদের ইয়া ভাই সৌদি আরবের জাহাঙ্গীর, তার সে কাজ করে টিম আফজালে, তার আপন ছোট ভাই কাজ করে হচ্ছে আমাদের ওই যে প্রফেসর নেত্রকোনার মাহমুদুল হাসান জাহিদ ক্রাউন রাইটার রুনার টিমে। অবাক কাণ্ড না? 2 ভাই 2 টিমে ওয়েস্টিজের, কেননা সে তার ভাইকেই বলে নাই। মজার ঘটনা হচ্ছে সে জয়েন করার 6 মাস পরে তার ভাই জয়েন করছে জাহিদের টিমে। তাহলে এই 6 মাস ধরে করলোটা কি? নিজের ভাইরে বলে নেই। তার মানে আপনারা অনেকে বসে আছেন, আমি জানি না আপনাদেরকে কি মন্ত্র ফু দিতে হবে আপনাদেরকে, আপনারা কেন বলেন না? যদি বলেন যে স্যার বলতে পারি না, শিখান, তা চলেন শেখাবো, কালকে ইনভাইটেড ট্রেনিং শেখাই দিব। এরপরে আর কি করতে হবে? আর কি করলে আপনারা আপনাদের লোকগুলাকে ইনভাইট করবেন? আমি তো এটা বুঝি না। নাকি লজ্জা পান? কিসের লজ্জা পান? বলবে যে হ্যাঁ তুমি এসব ব্যবসা করো। আফজাল ভাইয়ের মতো লোক লজ্জা পায় না, আপনারা লজ্জা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, চুরি করি নাকি এখানে? হ্যাঁ, অসাধারণ, পৃথিবীর সবচেয়ে অসাধারণ একটা পেশাতে আছি, রাইট? কোন জায়গায় ভালো মন্দ নাই আপনি আমাকে বলেন তো? সব হুজুররা ভালো, সব ডাক্তাররা ভালো, সব উকিলরা ভালো, সব ইঞ্জিনিয়াররা ভালো, সব ব্যাংকাররা ভালো, পৃথিবীর সব চেয়ারম্যান এমপিরা ভালো। কোন জায়গায় ভালো আর মন্দ নাই? সো আমার ইন্ডাস্ট্রিতে আমি কিসের লজ্জা পাচ্ছি, কিসের ইয়া? না স্যার, কাউরে বলতে না শরম লাগে, নিজের কাছে ছোট লাগে যে আমি তারে বলবো, সে আমার না বইলে দিবে। ওকে, আপনি যখন বলবেন, আপনি যখন এটা নিয়ে আমরা ট্রেনিং করাবো কালকে, ঠিক আছে? বলার ট্রেনিংটাতে আমরা কালকে যাব, আপনারা কিভাবে ওটা করবেন ওটা নিয়ে আমরা কালকে ট্রেনিং করাবো। সো ওটা নিয়ে আজকে কথা বলছি না, জাস্ট আপনাকে বলছি যে রুল, যে মেক এ লিস্ট। তো এটা করতে হবে, এটা একটু লিখে রাখেন। এই কাজগুলো না করলে ভেস্টিজে যত বড় স্বপ্ন দেখেন কোনোদিন কিচ্ছু করতে পারবেন না। আপনার 5 নাম্বার স্টেপ হচ্ছে মেক এ লিস্ট। আপনাকে খাতাতে লিস্ট করতে হবে, ব্রেনে না। খাতাতে লিস্ট, মায়ের কুল, বাবার কুল, চাচার কুল, বন্ধুর কুল, প্রতিবেশীর কুল। আপনি যত লিস্ট আছে, যত বড় যার লিস্ট, সে তত বেশি সম্ভাবনা এই বিজনেসে ভালো করার। যার যত ছোট লিস্ট, সে তত দিন বেশি স্ট্রাগল করতে পারবে না। সো মেক এ লিস্ট। নাম্বার 6 হচ্ছে ইনভাইট এন্ড কন্ট্রাক্ট। অর্থাৎ লিস্ট করার পরে পরবর্তী কাজটা কি? যে আমাকে ইনভাইট করতে হবে। আমি ইনভাইট শিখবো, কিভাবে ইনভাইট করতে হয়। আফজাল ভাই যেভাবে শেখাবে সেইভাবেই আমি ইনভাইট করব, এর বাইরে করব না। এবং তাদের সাথে কমিউনিকেশন করব, কন্ট্যাক্ট করব, এটাও একটা কাজ, রাইট? নাম্বার 7 হচ্ছে শো দ্য প্ল্যান, অর্থাৎ প্ল্যানটাকে শো করা। তো এই প্ল্যান শোতে যেটা ভুল হয়ে যায়, যে আমরা এই প্ল্যান শো তখনই দেখাবো যখন আমি প্ল্যান শো দেখানোর যোগ্যতা অর্জন করব। এর আগ পর্যন্ত আমরা আমাদের আপলাইন, যিনি ভেস্টিজ থেকে ডিরেক্টর পদবি অর্জন করেছে, টাকা পয়সা রোজগার করছে, এই ধরনের মানুষদেরকে নিয়ে প্ল্যান দেখাবো। আমি নিজে কখনোই আমার ফ্রেন্ড, ফ্যামিলি বা কাউকে প্ল্যান দেখাবো না, কেননা যখনই দেখাতে যাব তখন তারা আমাকে পাত্তা দিবে না, আর তখন বলবে তুমি আগে কিছু করে দেখাও, রাইট? সো আমরা কখনোই যতদিন পর্যন্ত নিজে প্রেজেন্টার হব না ততদিন পর্যন্ত প্ল্যান দেখাবো না। প্ল্যান দেখাবার জন্য ইনভাইট করব, ক্লিয়ার? এটা একটা স্টেপ। তবে খুব বেশি দিন আমার উপরে, অন্যের ঘাড়ের উপরে বসে দেখেন না, আপনাকে শিখে ফেলতে হবে। কেননা আপনি যখন প্ল্যানটা দেখাতে পারবেন তখন আপনার গেস্ট আরো বেশি জয়েন করার জন্য রেডি হয়ে যাবে। আপনাদের কাছে মনে হয় যে আমি বুঝাইলে বুঝি জয়েন করবে না। বিশ্বাস করেন, 80% না, 90% এটা যখন আপনি ভালো করে বোঝাতে পারেন, সামনের আপনার যে বন্ধু আছে, সামনের যে প্রতিবেশী আছে, সামনের যে আত্মীয় আছে, সে না অবজার্ভ করতে থাকে এইভাবে বসে বসে, যে কি সুন্দর করে বুঝাইতেছে, তার মানে আমি যারে নিয়ে আসবো ওখানে এর সাথে বসাই দিতে পারলেই হবে। কেননা মানুষ পড়ে উঠতে চায়। আপনি যারে বুঝাইতেছেন সে কিন্তু এটা বুঝতেছে আর মনে মনে ভাবতেছে এত সুন্দর করে বুঝাইতেছে, তার মানে ওনার যদি আমার লগে থাকে
তাইলে আমি ব্যবসাটা করতে পারবো। এর জন্যই আপনাকে শেখা উচিত। আপনি যখন ওয়ান টু ওয়ান, এটা কখনো দলগত ভাবে পারবেন না আপনারা, আগে একজন একজন করে শিখে একজন একজনকে ওয়ান টু ওয়ান কথা বলবেন, এভাবে প্র্যাকটিস হবে। সো এটা একটা প্রক্রিয়া, আমাদেরকে এই প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। সো দ্য প্ল্যান। দেন হচ্ছে আপনার কাউন্সিলিং উইথ আপলাইন, অর্থাৎ এভরি টাইম আপলাইন কখন ফোন দিবে সেটার অপেক্ষায় থাকেন না। আপনি আপনার আপলাইন যে আছে, আপলাইন লিডার যে আছে, যাকে আপনি পছন্দ করেন, তার সাথে কমিউনিকেশনে থাকবেন সবসময়। সে ফোন দিবে এটার অপেক্ষায় আপনি থাকেন না, কেননা তার অনেক বড় টিম, বাট আপনি তার কাছে থাকার চেষ্টা করেন। ঠিক আছে, তবে একটা আপলাইনকে সিলেক্ট করেন, 12 ভাতারের কিছু হয় না। ঠিক আছে, একটা আপলাইনকে সিলেক্ট করবেন যারে গুরু মানবেন, আদর্শ মানবেন। ঠিক আছে, এটা যারেই মানেন, একটা আপলাইন থাকবে আপনার, যে আপনার গুরু হবে, যাকে আপনি মানবেন যে না এটা আমার গুরু, এই এই বিজনেসে আমি তাকে ফলো করব এবং তার সাথে কাউন্সিলিং করব, সেই আমার গুরু, সেই আমার মেন্টর, বা সেই আমার লিডার একজন। তারপরে এর সাথে সাথে কিছু কিছু থাকবে, কিন্তু মেইন থাকবে একটাই। সো যতক্ষণ পর্যন্ত আপনি যখন 12 জায়গায় যাওয়ার অভ্যাস হয়ে যাবে না, তখন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আর এইসব লিডার, এইসব টিকে না। ঠিক আছে, অধিক 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 জ্ঞানে জ্ঞান পাপী হয়ে যায়, আর এই জ্ঞান পাপীরা কখনো সাকসেস পায় না। ঠিক আছে, সো কমিউনিকেট আপলাইন, একজন মেন্টর, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যার সাথে আপনি কমিউনিকেট করবেন, যার সাথে আপনি থাকবেন, এবং এই বিজনেসে একটা পর্যায় পর্যন্ত আপনি থেকে নিজের অবস্থান ক্রিয়েট করে দেন আপনি অনেকের আপলাইন হবেন, আপনি অনেকের মেন্টর হবেন, আপনি অনেককে আপনি করবেন। এটা হচ্ছে এই বিজনেস, রাইট? সো আপনাদের এটা করতে হবে, এটাও একটা স্টেপ। তো কতগুলো স্টেপ আমি দেখালাম, 8 নাম্বার স্টেপ দেখালাম। এখন হচ্ছে 9, অ্যাকাউন্টেবিলিটি, পার্সোনাল ডেভেলপমেন্ট। এখন 8টা স্টেপ তো কমপ্লিট করে ফেললেন, বাট আপনার ভেতর যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, পার্সোনাল ডেভেলপমেন্ট না থাকে, তাহলে আপনার দ্বারা এই স্টেপগুলো করলেও আপনি সাকসেস পাবেন না। ইটস এ পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন না, তাহলে এখন থেকে সুন্দর করে কথা বলার সাহস অর্জন করেন, বলার চেষ্টা করেন। আপনি যদি স্মার্ট না, আপনি যদি আল্লাহর রাস্তার মতো থাকেন, আপনি নিজেকে স্মার্ট বানান। কেননা এই বিজনেসে কেউ ভেস্টিজে জয়েন করে না, এই বিজনেসে মানুষ আপনার সাথে জয়েন করে। আপনাকে দেখতে ভালো না লাগলে তারা আপনার সাথে কাজ করবে না, তারা প্রেজেন্টেশন শুনবে, সব শুনবে, বাট তারা এখান থেকে চলে যাবে। অন্য একজন বললে তার সাথে জয়েন করবে, কেননা সে আপনাকে পছন্দ করে না, আপনারা দেখলে সে স্মার্ট মনে করে না। না, মানে এই যে আপনার ভেতর স্মার্টনেস ডেভেলপমেন্ট, আপনার সেলফ ডেভেলপমেন্ট লাগবে, আপনার 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 ভেতর প্রফেশনালিজম আসতে হবে, আপনার কথাবার্তার মধ্যে একটা কোয়ালিটি থাকতে হবে, আপনার আপনার চলাফেরায় ব্যক্তিত্বর মধ্যে একটা প্রকাশভঙ্গি থাকতে হবে, আপনার নিজের ইমেজটাকে একটা পোর্টফোলিও করতে হবে। দ্যাটস ওই সব হলে তখন মানুষ আপনার সাথে থাকতে পছন্দ করবে, কাজ করতে পছন্দ করবে, পার্টনারশিপিং করতে পছন্দ করবে, বিজনেস করতে পছন্দ করবে, রাইট? নিজের ভেতর এটা তৈরি করতেই হবে, অ্যাকাউন্টেবিলিটি এন্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। এন্ড সর্বশেষ, সর্বোপরি যে জিনিসটা 10 নাম্বার, যেটা হচ্ছে লার্নেবল, টিচেবল এন্ড ডুপ্লিকেবল। অর্থাৎ শিখবো, শেখাবো এবং এটাকে ডুপ্লিকেট করব, অর্থাৎ ডুপ্লিকেবল করব। এটাকে এমন কাজ করব যেটা ডুপ্লিকেবল হবে। ঠিক আছে, সো যেটা লার্নেবল, টিচেবল, ডুপ্লিকেবল। সো এই তিনটা, এই 10 নাম্বার এই কাজ আমি যদি আপনাদেরকে যদি করে যদি দেখাই। নাম্বার 1, ডিফাইন দ্য ড্রিম, অর্থাৎ আপনি আপনার ড্রিমকে ডিফাইন করেন, যে আমি কেন ভেস্টিজে কাজ করব, কেন আমি ভেস্টিজের সিস্টেম ফলো করে কাজ করব, কেন আমি ভেস্টিজে 3 বছর 5 বছরের জন্য একটা কমিটমেন্টের সাথে কাজ করব। ডিফাইন দ্য ড্রিম। সেকেন্ড, গেট স্টার্টেড। স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনি অ্যাকশনে নামেন। শুধু স্বপ্ন দেখলে কাজ হবে না, ডিফাইন করলে ড্রিম ডিফাইন হয়ে গেছে, বাট এটা নিয়ে কাজ করবেন না, তাহলে কোনো লাভ হবে না। সো সেকেন্ড স্টেপ হচ্ছে গেট স্টার্টেড, অ্যাকশন। অ্যাকশনে নামেন। অ্যাকশনে নামলে কি হবে? মানে ব্যর্থ হয়ে যাবেন। ব্যর্থ হয়ে গেলে আবার সেখান থেকে শিক্ষা নিয়ে আবার এগিয়ে যান। আবার গিয়ে যদি কিছুটা সাফল্য পেলেন, ওকে, তার চেয়ে ভালো সাফল্য পাওয়ার জন্য আবার এগিয়ে যান। আবার গিয়ে কোথাও গিয়ে ব্যর্থ হয়ে গেছেন, সেখান থেকে শিক্ষা নেন, কোন কোন ভুল করেছি, আবার সেই ভুল শিক্ষা নিয়ে আবার এগিয়ে যান। ইয়ার
ব্যর্থ তারাই হয় যারা চেষ্টা করা থামিয়ে দেয়। এই পৃথিবীতে চেষ্টা করা যখন আপনি থামিয়ে দিবেন, আপনি ব্যর্থ। আর না তো কেউ ব্যর্থ না যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা করা থামায় না। সো গেট স্টার্টেড অ্যাকশন। নাম্বার 3, আপনি আপনার মিটিং, ইউটিউব, ফেসবুক, যেখানে যা আছে আপনি শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আপনি জানার চেষ্টা করেন, রাইট? এটা একটা। লিডারদের মিটিং গুলোতে থাকার চেষ্টা করেন, রাইট? এবং মেন্টর কি বলে সেই দিকে ফলো করেন। নাম্বার 4, প্রোডাক্ট ইউজ। ইয়ার বাধ্যতামূলক, আপনি প্রোডাক্ট ইউজ না করলে ভেস্টিজে কিচ্ছু করতে পারবেন না। এটা প্রোডাক্ট ইউজের ব্যবসা। আমি নিজে ইউজ করব আর মানুষকে ইউজ করতে বলবো, বাস, ভেরি সিম্পল বিজনেস। সো 100% প্রোডাক্ট ইউজে আপনাকে যেতে হবে। মেক এ লিস্ট, আপনাকে লিস্ট বানাতে হবে। বিশ্বাস করেন, যারা লিস্ট বানায় না তারা ভেস্টিজে সফল হয় না। 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা লিস্ট বানায় নাই তাদের সফলতা শেষ। আপনার যদি লিস্ট না থাকে তাহলে কি হবে? আপনার ব্রেনে 6টা-7টা মানুষের নাম আছে, আপনি ওই 6-7টা মানুষকে ফোন দিবেন, তারা না বলে দিবে, আপনি বুঝে যাবেন যে না, আমার দ্বারা। বাট আপনি যদি লিস্ট বানান তাহলে দেখবেন যে 100-200 লোকের লিস্ট হয়ে যাবে। তখন 6-7 জন না বলে দিলেও আপনার কাছে যখন লিস্টটার দিকে তাকাবেন তখন মনে হবে যে আমি তো অনেক মানুষকে বলি নাই এখন পর্যন্ত, আমার তো অনেক মানুষ আছে, সমস্যা কি এই 5-6 জন না করছে? দেখেন এখানে এটা একটা মানে অনেক বড় একটা তাৎপর্য যে লিস্ট বানাতে হবে। নাম্বার 6, ইনভাইট এন্ড কন্ট্যাক্ট। লিস্ট বানালেন বাট তাদেরকে ইনভাইট আর কন্ট্যাক্ট করছেন না, কেননা আপনি জানেন না কিভাবে ইনভাইট করতে হয়, অথবা রং ইনভাইট করছেন, রং কন্ট্যাক্ট করছেন, রং প্রেজেন্টেশন দিচ্ছেন। সো এটা আপনাকে কি করতে হবে? ডেফিনেটলি আপনাকে শিখতে হবে কিভাবে ইনভাইট করতে হবে, কিভাবে কন্ট্যাক্ট করতে হবে। রং ইনভাইট মানে ইকুয়াল টু রং রেজাল্ট, আপনি রেজাল্ট পাবেন না। সো দয়া করে না শিখে ইনভাইট এবং কন্ট্যাক্ট করবেন না, এটা হচ্ছে ফার্স্ট। দেন হচ্ছে শো দ্য প্ল্যান। নিজেকে প্রেজেন্টার বানান। আফজাল ভাইয়ের প্রেজেন্টেশন গুলোতে বারবার থাকেন, দয়া করে নিজেকে প্রেজেন্টার বানান। যে কোনো টাইম আফজাল ভাই বলবে যে আমি আজকে প্রেজেন্টেশন দিতে পারবো না, তখন আপনার গেস্ট গুলা কি করবে? আপনার ব্যবসা, আপনার নৌকা, এটার মাঝি আপনি হন। এবং এটা একদিনে হবেন না, বাট এই যে সুযোগটা পেয়েছেন যে আফজাল ভাই এতটা সিরিয়াস, ইয়ার আমার স্বপ্ন যদি 50% অ্যাচিভ হয়ে যায়, আমার এত পরিশ্রম আমি তখন করবো না। আমার যখন 70% হয়ে যাবে তখন আমি করবো না, যখন আমার 100% হয়ে যাবে তখন আপনারা আমার খুঁজেও পাবেন না। I am working here for achieving my dream. I am not working. আমি এখানে কাজ করছি না আপনার প্রয়োজনের জন্য, আমি আমার প্রয়োজনের জন্য এটা করতেছি। আমার স্বপ্ন, হ্যাঁ আমার স্বপ্নের ভেতর আপনারা আছেন, ঠিক আছে, আপনাদেরকে নিয়েই আমার স্বপ্ন। বাট এটা আপনি কিনা সেটা কনফার্ম না। আপনি না হয়ে আরেকজনও হতে পারে। সোহেল করবে না তো কামাল করবে, কামাল করবে না তো আকরাম করবে, নো প্রবলেম, আমার কাজ আমি করেই যাবো। ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত আমার ড্রিম অ্যাচিভ হচ্ছে না। আমার ড্রিম অ্যাচিভ হবে আমি পড়া বন্ধ করে দিব। এখন আপনারা যারা আসছেন তারা যদি না শিখেন তাহলে আপনারাও বন্ধ হয়ে যাবেন, আপনাদেরও ওইখানে থ্যাংক ইউ ভেরি মাচ শেষ। শিখেন নাই সারা জীবন, খেয়ে গেছেন বাপের হোটেলে, এখন বাপ মরে গেছে গা, এখন এবার বোঝেন, ঠিক আছে? সো শিখেন, প্রেজেন্টার হন। কাউন্সিলিং উইথ আপলাইন, অর্থাৎ একজন মেন্টর, দয়া করে, হ্যাঁ দয়া করে একজন মেন্টর 12 বাপের বাচ্চা কাচ্চা মানুষ হয় না রে ভাই। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সিস্টেম করে দিত যে একজন সন্তানের 4টা-5টা করে বাপ থাকতো, বাপ একটাই, ঠিক আছে? আপনি যাকে গুরু মনে করবেন একটা গুরু থাকতে হবে। সে যদি বলে যে রাত রাত, সে যদি বলে দিন দিন। দেখেন আজকে ওই শাহপরণ মিয়াজি ভাই আছে, উনি দিনী মানুষ, উনাদেরও সেম রুল, উস্তাদ কি জিনিস ওনারা জানে, ঠিক আছে? সো এই জিনিসগুলা মানুষকে সাফল্য এনে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এইভাবেই সিস্টেম ডেভেলপ করেছে। সো কাউন্সিলিং উইথ আপলাইন, ইওর আপলাইন, একটা টার্গেট থাকতে হবে। 14 জায়গায় দৌড়ায় না, 12 ফকির আপনার উপকার করতে পারবে না, রাইট? সো সিঙ্গেল একদম লিডার, একটা আমার লিডার, এর বাইরে আমি কোনো দিকে মুভ করবো না, আমার একটা লিডার, এইটা মেনটেন করেন, ঠিক আছে? অ্যাকাউন্টেবিলিটি, প্লিজ দয়া করে নিজের দোষগুলা নিজে বের করেন, নিজের ভুল থেকে শিক্ষা নেন। আপনি কোথায় কোথায় ভুল করছেন সেখান থেকে শিক্ষা নেন এবং পার্সোনাল ডেভেলপমেন্ট করেন রে ভাই, নিজেকে যোগ্য বানান। কেন মানুষ আপনার কথা শুনবে না? সো এগুলো নিয়ে আমরা ট্রেনিং করাই, আপনি আমাদের ট্রেনিং গুলোতে থাকেন, আমরা পার্সোনাল ডেভেলপমেন্টের উপর ট্রেনিং থাকবে আমাদের, রাইট? এন্ড লার্নেবল, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি হবেন লার্নেবল, অর্থাৎ আপনি শিখতে পছন্দ করবেন, আপনি টিচেবল হবেন, আপনি শেখাতেও পারেন।
আর আপনি হবেন ডুপ্লিকেবল, অর্থাৎ মানুষ আপনাকে দেখে ডুপ্লিকেট করবে। এই তিনটা জিনিস আপনার ভেতর আনতে হবে, রাইট? সো পর্যায়ক্রমে আসবে। সো এখন আমি অল পার্টনার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভেরি সিম্পল। এই 10টা জিনিস যদি আপনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে ভেস্টিজে এটাই রুল, এটাই সিস্টেম, সঠিক, এটাই নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নাই। ঠিক আছে? আমি আপনাদেরকে যদি আরেকটু যদি দেখাতে চাই, আরো 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 15 মিনিট আমরা সময় নিব। হ্যালো, আরো 15 মিনিট সময় নিব আমরা। সবাই রাজি আছেন? ওকে ওকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। চলেন আমরা তিনটা জিনিস নিয়ে একটু কথা বলবো এখন। তিনটা জিনিস নিয়ে কথা বলবো। পাওয়ার অফ 500 পিবি সার্কেল, একটা সিস্টেম দেখাই ভেস্টিজে খুব দ্রুত ডেভেলপ করার একটা সিস্টেম, সেটা হচ্ছে পাওয়ার অফ 500 পিবি সার্কেল। আপনি আজকে দেখেন এই মাস শেষ হয়ে গেছে, আগামী 2 তারিখ থেকে আমাদের নতুন মাস শুরু হবে। আমরা যদি এই পাওয়ার অফ পিবি সার্কেলটা, একটা সার্কেল মেনটেন করতে পারি, আপনি দেখেন কত দ্রুত আপনি এগিয়ে যাবেন, রাইট? ওয়াই 500 পিবি সার্কেল? কেন আমরা 500 পিবি সার্কেলটাকে মেনটেন করব? আপনি দেখেন, যেমন আপনি ধরেন সিদ্ধান্ত নিয়েছেন যে 10টা সার্কেল আমরা 10টা স্টেপ মেনটেন করব, এটা ছিল বেসিক। এখন আপনি বিভিন্ন সিস্টেমটাকে এগিয়ে যাবেন, যেমন আমরা ওয়াই 500 পিবি সার্কেল, আমরা 500 টিম আফজাল প্রমোট করে 500 পিবি সার্কেল, রাইট? ওয়াই 500 পিবি সার্কেল? বিকজ অফ we are in the turnover based business. আমরা এখানে টার্নওভার বেসড বিজনেসে আছি, মানুষ যুক্ত করার বিজনেসে না। এখানে সেলস হলে যত বেশি কনজিউমার ক্রিয়েট হবে তত বেশি সেলস, আর যত বেশি সেলস তত বেশি টার্নওভার, তত বেশি পিবি, আর তত বেশি আমাদের ইনকাম হবে। সো ইটস এ we are in turnover based business. So the most important aspect of the any business, sales, volume, turnover. প্রত্যেকটা ব্যবসা আপনি দেখেন তো, আপনি যে ব্যবসা করছেন ওটার মেইন কি? সেলস, ভলিউম, কত ভলিউমে সেলস হচ্ছে এবং কত টার্নওভার হচ্ছে, রাইট? কত বাড়ছে। আপনি দেখেন 100 or 60 পিবি কনজিউমার মাইন্ডসেট। আপনার ভেতরে একটা মাইন্ডসেট নিতে হবে যে আমার টিমে যারা জয়েন করবে তারা মিনিমাম 100 অথবা 65 কনজিউমার মাইন্ডসেট থাকতে হবে। আমরা তো আমি সবাইকে জয়েন করাবো না, কেননা এই বিজনেসটা গাধার বিজনেস না, এই বিজনেসটা ঘোড়ার বিজনেস। আপনি ঘোড়ার রেস কোথাও হয় না, মানে আপনি দেখেন গাধার রেস কোথাও হয় না, ঘোড়ার রেস হয়। লক্ষ টাকা কোটি টাকা বাজি ধরে মানুষ ঘোড়ার মধ্যে, গাধার মধ্যে কেউ বাজি ধরে না। সো আপনাকে এখানে জেনুইন বিজনেস মাইন্ডেড লোকজন সেট করতে হবে, যারা এটাকে ব্যবসা মনে করতেছে, তাদেরকে নিয়ে কাজ করেন। আপনার হাজার হাজার লোক জয়েন করানোর দরকার নাই। কোম্পানি বলে নাই আপনাদের হাজার হাজার লোক জয়েন করাতে। কোম্পানি সিস্টেম দিয়েছে যে তুমি মাত্র 6টা যোগ্য মানুষকে যুক্ত করো। এখন এই 6টা যোগ্য মানুষকে খুঁজে পেতে অনেকের 50টা জয়েন করানোর পরও পাওয়া যায় না, অনেক সময় 30টা 40টা 50টা জয়েনের পরে গিয়ে এরকম 6টা মানুষ পাওয়া যায়। কেন? আমরা যারা যোগ্য মনে করতেছি সে যোগ্য নাও হতে পারে, রাইট? সো আমরা কি করি তখন? ওই যে জালের মতো ধরতে থাকি। আমার উদ্দেশ্য বোয়াল মাছ, কিন্তু ট্যাংরা পুনা যা আসে এটি তো উঠে। সো এগুলো আসবে, ইট ইজ ছোট বাচ্চা কাচ্চারা কাচকি কুচকি খাবে, কিছু ফ্রাই খাবে, বাট আমার ড্রিম তো হচ্ছে বোয়াল, আমি বোয়াল ধরবো, রাইট? সো আপনি যখন